ব্রিটিশরা আন্দোলনের মুখে যখন ভারতবর্ষ ছেড়ে চলে যায় তখন তারা পাকিস্তান এবং 47 সালে পাকিস্তান এবং ভারতকে তারা ভাগ করে দিয়ে গেছে, যাতে তারা একসাথ থাকতে পারলে এদের শক্তিটা এত বেশি হবে যে তারা পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ জানাবে। এই কারণে তারা ভারত এবং পাকিস্তানকে আলাদা করে দিয়ে গেছে 47 সালে, এবং পাকিস্তানের মধ্যে থেকে বাংলাদেশকে পাকিস্তানের ভিতরে দিয়ে গেছে, যাতে করে এই পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক দূরে থাকার কারণে কি হবে, একটা সময় বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। আর ভারতের মধ্যে কি করেছে, তারা 7 সিস্টারকে এমনভাবে করে দিছে, বাগটা করে দিছে যে 7টা রাজ্য যে কোনো মুহূর্তে আলাদা হইতে পারবে। তাহলে এই যে মানে এটাকে মানে কাড়াছেড়া করার বিষয়টা তারাই কিন্তু সৃষ্টি করে দিয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, শুনুন, এরপরে যেমন আপনার পাকিস্তান থেকে যেমন বাংলাদেশকে যেমন অনেক দূরে আলাদা করে রাখি গেছে, তাহলে কিন্তু পাকিস্তান জানে এটা এই বাংলাদেশ এক সময় স্বাধীন হয়ে যাবে। এই কারণে তারা বাংলাদেশে কোনো উন্নয়ন করতো না, বাংলাদেশের মানুষকে কোনো ফ্যাসিলিটি দিত না, বাংলাদেশের সরকারি কোনো বড় বড় কর্মকর্তাদেরকে বাংলাদেশি বানাইতো না। তারা মানে ছোট লেভেলের কাজগুলো বাংলাদেশকে দিত, বাংলাদেশিদেরকে দিত, এবং বাংলাদেশে কোনো উন্নয়ন করতো না। ঠিক আজকে 7 সিস্টারের 7 রাজ্যেও ভারতের একই অবস্থা। এখানে তারা ভারতের মূল ভারত থেকে এগুলো বিচ্ছিন্ন হওয়ার যে কোনো মুহূর্তে সম্ভাবনা আছে। এই কারণে এখানে তারা উন্নয়ন করে না, মিল ফ্যাক্টরি করে না, এদেরকে অবহেলিতভাবে রাখছে। এবারে আসেন পাকিস্তান বাংলাদেশ প্রসঙ্গ। 47 থেকে এই পর্যন্ত 71 পর্যন্ত বহুত সংগ্রাম, বহুত আন্দোলন এই ছাত্রলীগ, যুবলীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে বা বাংলাদেশের মাওলানা ভাসানী থেকে যারা ছিলেন তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছে এই পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য। কারণ হচ্ছে, বঙ্গবন্ধু যখন পাকিস্তানের পার্লামেন্টে ইলেকশন করেছিল, বঙ্গবন্ধু কিন্তু বিপুল ভোটে জিতছে। বঙ্গবন্ধুকে তারা প্রধানমন্ত্রী দেবে না, বলতেছে না ভোট হয় নাই, আবার ভোট দিতে হবে। দ্বিতীয়বার আবার ভোট দিছে। কথাগুলো কেন বলছি, আজকের নতুন প্রজন্ম এই সব কিছু জানে না। তো আবার ভোট দিছে, সে ভোটে আরো বেশি ভোট পাই। এবার পাকিস্তানেও আরো বেশি আসন পাইছে, আসন পাওয়ার পরে নির্বাচিত হয়েছে। তারা তখনও বঙ্গবন্ধুকে মানে না। এরপরে এগুলো নিয়ে বারবার বাড়াবাড়ি করতে করতে 71 সালে যুদ্ধের সূচনা হয়েছে। তো যুদ্ধের সূচনা হওয়ার পরে পাকিস্তানিরা বলছিল, পাকিস্তান থেকে বলা হয়েছিল, বাংলাদেশের মানুষ দরকার নাই, শুধু বাংলাদেশের মাটি চাই, গণহত্যা চালাও। তখন সবাইকে গণহত্যা শুরু করে দিয়েছে বাংলাদেশে। ঠিক আছে, তো সেই দিনও আমাদের দেশের কিছু মানুষ আমাদের এই জাতির পক্ষে থাকে নাই, তাদের পক্ষে চলে গেছে। আজকে আপনি বলেন, আজকে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর দোষটা কোথায়? এবারে আসেন, আজকে যারা আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, তারা 47 থেকে 71 পর্যন্ত বহু আন্দোলন সংগ্রাম করছে। 30 লক্ষ মানুষ এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে 71 স্বাধীনতা যুদ্ধের জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য মৃত্যুবরণ করেছিল। তারা কিন্তু ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না। আজকে বেশির থেকে বেশি হলে আপনি তাদেরকে রাস্তায় নামার কারণে আপনি জেলে দিবেন, মেরে ফেলবেন, কিংবা জেলে দিবেন। এতে এদের কিছু আসবে যাবে না, এদেরকে আপনি দমায় রাখতে পারবেন না। এগুলা করে আপনি দমায় রাখতে পারবেন না। আপনি এই মানুষগুলো তো বাইরে থাকিও শান্তি পাচ্ছে না। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, দেশে অস্থিতিশীল, কখন কাকে হত্যা করা হবে, কখন কার কি ক্ষতি করা হবে, এর কোনো হিসাব নাই। তো অতএব তাদের জেলে থাকাটাই সেভ। আর যদি তাদেরকে আপনি জেলে দেন বা মেরে ফেলেন, আপনি যদি আওয়ামী লীগ দমাইতে হয়, আপনার একমাত্র ব্যবস্থা সেটা হলো আপনি গণহত্যা করবেন, সবাইকে মেরে ফেলবেন। যারা আওয়ামী লীগ করে, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি সবাইকে মেরে ফেলবেন। আর না হলে আপনি তাদেরকে জেলে দিবেন, কোনো লাভ হবে না। এনে কোটি কোটি মানুষ আছে আওয়ামী লীগের যারা জেলে যাওয়ার জন্য প্রস্তুত। অতএব এভাবে আপনি তাদেরকে দমাইতে পারবেন না। আপনি দেশটাকে শান্তিতে রাখতে হলে আপনি প্রথমে আপনাকে যে বৈষম্য যেটা আছে, যে শেখ হাসিনা বা অন্যরা যে ভুলগুলো করে গেছে, সেই ভুলগুলো তো আপনি করতে পারবেন না ভাই। আপনি সেই ভুলগুলো করতে পারবেন না। আপনি তাদের চেয়ে ব্যতিক্রম হইতে হবে। আপনাকে এই দেশের সকল মানুষকে এক চোখে দেখতে হবে, তাহলে মানুষ আপনার কথা শুনবে, মানুষ শান্ত থাকবে। তা না হলে এই জাতিকে আপনি কখনোই থামাই রাখতে পারবেন না।